চান্স পাইলেই সফলতা। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো আমরা চান্স পাইলে সফলতা না। বুয়েটের স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, পাবলিকের স্টুডেন্ট, সব জায়গায় ওরা ওদের চিন্তা কি বিসিএস ক্যাডার হবে, ওদের চিন্তা কি চাকরি নিবে। এই মেন্টালিটি নিয়ে কিন্তু ওরা বড় হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের জন্য ফর্ম তুলেছিলাম। ফ্যামিলি এমন ভাবে মাইন্ড সেট আপ দিছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে। আমিও স্বপ্ন দেখে ফেলেছি, জয়কুলির প্রশ্ন ব্যাংক সব একদম ভালো করে সলভ টলভ করে গেছে। আর আমার খুব ভালো প্রিপারেশন। ক ইউনিটে পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার হলে ঢুকে টেনশন শুরু হয়ে গেল। একটা দুটা না পারতে মাথা ওলায় গেল। দেখা গেল যে 20টা না কয়টার মতো আর কি সঠিক করছিলাম, বাদ বাকি আন্দাজে ধাগায় চলে আসার পরে খুব মন খারাপ হলো। বাসায় আর ঢুকলাম না। এদিক সেদিক ঘোরাঘুরি করে বন্ধু বান্ধবদের সাথেও দেখা না করে খুব মন খারাপ নিয়ে আর কি বাসায় প্রবেশ করলাম। মাথার ভিতরে অনেক চিন্তা আসলো, আমি তো চান্স পাবো না, কি করবো আর। তো আল্লাহ আমাকে একটু ভুলে যাওয়ার একটা গুণ দিয়েছেন আর কি, নিয়ামত বলবো, যে কষ্টগুলো ভুলে যাই, মানে যেগুলো খারাপ লাগা আছে বেশিক্ষণ থাকে না। এটা একদিক দিয়ে ভালো। তো দেখা গেল এই সময়টা আমি আবার ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কি হবে এখন, আরেকটা আছে, ডি ইউনিটের পরীক্ষা আছে, লেটস ট্রাই ইট। তো একটাতেও চান্স পাইনি পাবলিকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এটাকে ডিমোটিভেট করছি না, আমি তাদেরকে বলছি যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়েছেন, আপনাদের পিতামাতাদের অনেক আগ্রহের কারণে, নিজেদের আগ্রহের কারণে মনে করেছেন, যারা ঢাকা ইউনিভার্সিটি ঢাবিতে যারা পড়ে, বুয়েটে যারা পড়ে, মেডিকেলে যারা পড়ে, সর্বোপরি পাবলিকে যারা পড়ে, তারা খুব স্মার্ট বা তাদের লাইফ একদম শাইন হয়ে যাবে এক নিমিষের ভিতরে। মানে ওখানে যারা চান্স পাবে তারা একদম লাইফ শাইন করতে পারবে, এবং ওদের বাহিরে যারা পড়বে তারা কিচ্ছু করতে পারবে না, বা পড়াশোনা যারা ছেড়েও দিবে তারাও কিচ্ছু করতে পারবে না। এইরকম মেন্টালিটি নিয়ে যারা পরীক্ষা দিয়েছেন এবং কোথাও কোনো চান্স হয় নাই এবং ভাবতেছেন যে এখানেই শেষ, আমি আর সাকসেস হতে পারলাম না, আমি আরেক বছর ড্রপ দেই, আরেক জায়গায় এক্সামিনেশন নেই, অথবা আমার বন্ধু পাইছে আগায় গেল, আমি আর পারলাম না, সমাজে মুখ দেখাবো কিভাবে, বাবা মার কাছে মুখ দেখাবো কিভাবে, এইরকম চিন্তা নিয়ে যে সকল ভাইয়েরা এখনো আছেন এবং এইরকম চিন্তা নিয়ে বিড়ি খাওয়া ধরছেন, গাঁজা খাওয়া ধরতে চাচ্ছেন, এইরকম চিন্তা নিয়ে সুইসাইডের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে বলি এখানে জীবনের শেষ নয়। তথাকথিত পুঁজিবাদী বিশ্ব তাদের এই এডুকেশনাল সিস্টেমটা এমন ভাবে সাজিয়েছে, পদে পদে আপনাকে বুড়ো বানিয়ে দিবে, আপনার কাছ থেকে টাকা খসতে খসতে আপনার পিতামাতার পিঠের চামড়া মানে একদম ঝাঁঝরা করে দিবে, ঠিক আছে, ঘামে ঘুমে মানে পিতামাতার অবস্থা খারাপ হয়ে যাবে, তাদের জুতা ক্ষয়ে যাবে আপনার পড়াশোনার খরচ বেয়ার করতে করতে। তারপরেও আপনি প্রকৃত শিক্ষিত হতে পারবেন না, প্রকৃত সফলতা আপনার ভিতরে আসবে না। এটাই পুঁজিবাদী বিশ্বের এডুকেশন সিস্টেমের অবস্থা। তা আপনি মনে করছেন যে চান্স পাইলাম না, আমার লাইফ শেষ এখানে? নো। দেখেন না খোঁজ নিয়ে ঢাবিতে পোলাপাইন কি করে, দেখেন না খোঁজ নিয়ে বুয়েটের পোলাপাইন কি করে, সহপাঠীকে মেরে এখন মৃত্যুদণ্ডের আসামি দেখতেই পাচ্ছি, কি লাভ হয়েছে? তাদের লাইফ কি শাইন হয়েছে? দেখতে পাচ্ছেন এরকম অনেক স্টুডেন্ট আছে বুয়েটের বা পুরোপুরি ড্রাগ অ্যাডিক্টেড, এমন অনেক স্টুডেন্ট আছে বুয়েটের বিটেক খাইতে খাইতে অবস্থা খারাপ, 7-8 বছর ধরে পড়ে আছে, কোর্সই কমপ্লিট করতে পারতেছে না। ঢাবিতেও আছে এরকম অহরহ। তাহলে চান্স পাইলেই সফলতা? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো আমরা চান্স পাইলে সফলতা না। বুয়েটের স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, পাবলিকের স্টুডেন্ট, সব জায়গায় ওরা ওদের চিন্তা কি বিসিএস ক্যাডার হবে, ওদের চিন্তা কি চাকরি নেবে। এই মেন্টালিটি নিয়ে কিন্তু ওরা বড় হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে 3000 কোটা, 4000 কোটা, ক্যান্ডিডেট 5 লাখ, 6 লাখ, 7 লাখ, সবাই চাকরি পাবে? বলেন, সমাজ কি দেখায়? যে চাকরি করে সেই ভালো, সেই বড়, তার অনেক স্ট্যাটাস। আর যে ব্যবসা করে কামায় 1 লাখ টাকা মাসে, 2 লাখ টাকা মাসে, তাকে সমাজ গুরুত্ব দিতে চায় না।